যারা আমরা পলিটিক্যাল সায়েন্স পড়ছি তাদের একটা ক্লাস 12-এর একটা দারুণ চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ভারতের শাসন বিভাগ। এই ভারতের শাসন বিভাগ এই চ্যাপ্টারটা পড়াতে গিয়ে আমরা দেখেছি যে ভারতবর্ষের মূলত যিনি শাসন করেন, একজন তো শাসন করে না, কিন্তু যার উপর মূল দায়িত্ব থাকে তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। আমরা আজকে এই ভিডিওটার মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর একটা তালিকা নিয়ে জাস্ট একটা ছোট্ট ভিডিও করব। তোমরা জানো যে ভারতবর্ষের আসল যিনি শাসন করেন, যার উপর দায় থাকে, তিনি ভালো কাজ করলে তাকে আমরা বাহবা দিই, আর তার কাজ যদি ভুল বলে জনগণ মনে করে তার সমালোচনাও করি। আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত তোমরা যারা ভবিষ্যতে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়বে তাদের খুব প্রয়োজন হচ্ছে ভারতের শাসন ব্যবস্থায় কিছু প্রধানমন্ত্রীদের কিছু ঘটনা বলি। আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত যদি আমরা ক্রমিক অর্থাৎ কার পরে কি হয়েছে, এমনও হতে পারে যে একজন মানুষ তিনি দুবারের জন্য হয়েছেন, সেই হিসাবের যদি আমরা একটা তালিকা করি তাহলে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী হয়েছে 18, অর্থাৎ 18 জন নয়, 18 বার প্রধানমন্ত্রী জন্য আমাদের রদবদল হয়েছে। চলো চট করে চলে আসি। আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিল হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু তিনি যখন মারা যান তারপরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন গুলজারিলাল নন্দ। তিনি হচ্ছেন ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী। মাথায় রাখতে হবে গুলজারিলাল নন্দ, আমরা অনেক সময় লাল বাহাদুর শাস্ত্রীকে আমরা বলে থাকি, এটা সম্পূর্ণ যে ভুল তা না, তার কারণ গুলজারিলাল নন্দ হচ্ছেন অস্থায়ী একজন প্রধানমন্ত্রী। গুলজারিলাল নন্দের পর আমাদের ভারতবর্ষের তৃতীয় প্রধানমন্ত্রী ছিল হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। আবার লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু যখন হয় তিনি আবার অস্থায়ীভাবে গুলজারিলাল নন্দকে আবার বসানো হয়। গুলজারিলাল নন্দের পর তারপরে প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর, আমরা বলবো খুন হয়ে যাওয়ার পর, প্রধানমন্ত্রীতে বসেন মোরারজি দেশাই। মোরারজি দেশাইয়ের পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন চরণ সিং। চরণ সিং এর পর তারপরে আবার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হন। ইন্দিরা গান্ধীকে আবার আমরা বলতে পারি প্রথমবারের যে ইন্দিরা গান্ধী যে হয়েছিলেন, এটা তিনি, আমি একটু ভুল বলেছিলাম, প্রথমবার এবং দ্বিতীয়বারে তিনি কিন্তু পুনর্নির্বাচিত হয়ে আবার এসেছিলেন। তারপরে ইন্দিরা গান্ধী তাকে যখন 1984 সালে যখন হত্যা করা হয়, তারপরে তিনি তার পুত্র রাজীব গান্ধী তিনি প্রধানমন্ত্রী হন। রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীনই তারও হত্যা হয়। রাজীব গান্ধীর পর হচ্ছে বিশ্বনাথ প্রতাপ সিং। তিনি হচ্ছেন সিরিয়াল অনুযায়ী 10 নম্বর। 11 নম্বর হচ্ছে চন্দ্রশেখর, 12 নম্বর হচ্ছে পিভি নরসিমহা রাও, 13 নম্বর হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, 14 নম্বর হচ্ছে এইচ.ডি. দেবে গৌড়া, 15 নম্বর হচ্ছে আই.কে. গুজরাল, 16 নম্বর হচ্ছে অটল বিহারী বাজপেয়ী আবার রিপিট, 17 নম্বর হচ্ছে মনমোহন সিং। মনমোহন সিং কিন্তু 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত ছিলেন। তারপরে লাস্ট 18তম আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী। তিনি 2014 সাল 26শে মে মাসের 26 তারিখ থেকে তিনি এখনো পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ক্ষমতায় রয়েছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। পলিটিক্যাল সায়েন্সের যাবতীয় ইনফরমেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে।